দুর্গাপুজো মানেই মনের আনন্দ, হইচই এবং পেট পুড়ে খাওয়া দাওয়া। আজ খাবার জুড়ির তরফ থেকে নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল লুচি আলুর দম। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে লুচির ডোটা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, নিয়ে নিয়েছি বড় কাপের হাফ কাপ ময়দা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। ময়দাটা মাখার সময় কিন্তু আমরা খুব ধীরে ধীরে জলটা অ্যাড করব। প্রয়োজন ছাড়া জল বেশি দেবার দরকার নেই। এরপর আমরা ধীরে ধীরে ডোটা তৈরি করে নেব। ডো আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এরপর চলে যাব আলুর দম তৈরির প্রসেসে। আলুর দম তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা টমেটোর পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে নিয়ে নিয়েছি 4টে কেটে রাখা টমেটো, আদা কুচি, লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নেব 2 চামচ তেল। তবে আমার মনে হচ্ছে তেলটা পরিমাণটা একটু কম আছে, ঠিক সেই কারণেই আমি আরও 1 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো ততক্ষণ আমি ফ্রাই করব যতক্ষণ না হালকা লাল হচ্ছে। এর মধ্যে কিন্তু আমি নুন অ্যাড করিনি, নুনটা আমি মশলার সঙ্গে অ্যাড করে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। এরপর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। হালকা নেড়ে নেব এবং ফুটতে ছেড়ে দেব। ফুটে ওঠার পর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবং 1 চামচ চিনি। ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব ভাজা মশলা। এটা আমি ঘরে আগেই রেডি করে রেখেছিলাম। আপনারা যদি ভাজা মশলার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে ছেড়ে দেবো।
এরপর একবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু এখনো খুব ভালো করে সেদ্ধ হয়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে আবার 10 থেকে 15 মিনিট ফুটতে ছেড়ে দেব। এবার চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর করে দেব 2 চামচ টক দই মিক্স। দইটা অ্যাড করার আগে ফেটিয়ে নেবেন, না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে। দইটা সবার শেষে অ্যাড করবেন, কারণ দই অ্যাড করার পরে কিন্তু আর বেশি ফোটানো যাবে না। ভালোভাবে মিক্স হয়ে যাবার পর এরপর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেব। আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার চলুন আমরা লুচিটা ভেজে নিই। লুচি বানানোর জন্য মেখে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলো বেলতে আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। চলুন এবার লুচিগুলো এক এক করে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেলে পরেই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর লুচি ভাজতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। এক এক করে লুচিগুলো ভেজে নেব। গরম গরম লুচির সঙ্গে আলুর দম রেসিপিটা কিন্তু অষ্টমী স্পেশাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ারের অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। এইভাবেই আরও নতুন নতুন রেসিপির সঙ্গে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার।